সাথে আদবের সাথে কথা বলতে হবে। মুসা আলাইহিস সালামকে, হারুনকে যেমন আল্লাহ শিখিয়েছেন নরম কথা বলো, কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা। আল্লাহ কি জানে না যে ফেরাউন কোনোদিন ইসলাম কবুল করবে না? জানতো না আল্লাহ ভালো করে জানে না? সামান্য আল্লাহ ভালো করে জানে যে ফেরাউন হেদায়েত হবে না। তারপরে মুসা আর হারুনকে আল্লাহ কি বলছেন? যাও, শুধু যাও না, নরম করে কথা বলো। আবার এটাও বলছে লাআল্লাহু ইয়াতাযাক্কার, হতে পারে যে তোমার উপদেশ নিতে পারে, আও ইয়াখশা, একটু ভয় তাদের অন্তরে হইতে পারে। তোমার কাজ তুমি করে যাও, কি হবে না হবে শেষ করে না, আল্লাহ তো সব জানছেন। তারপরেও পন্থাটা শিখিয়ে দিচ্ছেন। আরো বলি আমাদের জন্য, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা বাদশাদেরকে চিঠি লিখেছেন। চিঠির প্রথম লাইনটা শুধু বলছি, কথা লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য কি লিখতেন? মিন মুহাম্মাদিন আবদুল্লাহ ওয়া রাসূলিহি ইলা হিরাকলা আজিমির রুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এই চিঠি, যিনি আল্লাহর বান্দা, আল্লাহর দাস। নিজেকে ছোট, আল্লাহর বান্দা আমি, আল্লাহর গোলাম আমি, কোন রাজা নই, আমি কোন খলিফা নই, আমি কোন শাসক নই। ওখানে লিখেননি, কিন্তু আছে ওখানে যে আল্লাহর খলিফা আমি লিখছি। এক সেই লোকের আল্লাহর খলিফা নিয়ে খুব বাড়াবাড়ি শুরু করেছে, আল্লাহর খলিফা নাকি হয়ে গেছে। মিথ্যা কথা, আল্লাহর খলিফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিফাও লিখেননি। আর আগের নবীর খলিফা হয়েছি, বা এই যুগের আমি খলিফা হয়েছি। মিন মুহাম্মাদিন, ভালো করে শুনুন, আবদুল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহর দাস, আর আল্লাহ রসুলের পক্ষ থেকে চিঠি কাকে? হেরাক্লিকে, আজিমুর রুম, যিনি রোমের মহামান্য, আজিম, রোমের মহান। একথা বলেননি? তাগুতুর রুম লিখেছেন, রোমের তাগুতকে চিঠি লিখছি, আসলেম তাসলাম, ইসলাম নিয়ে আসো, সহি সালামত বের করে দিচ্ছেন। আজিমের রোম, রোমের মহানকে লিখছি। সে তো একটু চিঠিটা শ্রদ্ধা করেছিল। পারস্য রাজাকে যখন চিঠি লিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিকে ছিঁড়ে ফেলে দিয়েছিল, দূতকে অপমান করেছিল, অপদস্থ করেছিল। তারপরও সেই তাগুতকেও, সেই কাফের অগ্নিপূজক মজুসি ইরানি যে রাজা ছিল, তাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছিলেন, ইলা আজিমে কিসরা, ইলা আজিমে কিসরা, পারস্য দেশের মহানকে আমি চিঠি লিখছি। এই আজিমে কিসরাতে শিখানো হয়েছে যে বড়দেরকে, যারা হোমরা চুমরা, যারা নেতা, তাদেরকে শ্রদ্ধার সাথে ইসলামের দাওয়াত দিতে হবে। অনেকে সাহসী করেন, আরে এত বড়দেরকে বলা যায়। কথা লম্বা হলো, বলি আমি মদিনা ইউনিভার্সিটি আসার আগে এক মাদ্রাসায় পড়িয়েছি, জামিয়া সালেফি ফারেক হওয়ার পরে। তো ওখানকার যিনি মাদ্রাসার জেনারেল সেক্রেটারি, আপনি তো জানেন আমাদের দেশের, আপনারা জানেন, অনেকেই জানেন যে আমাদের দেশে অনেক বড় বড় মাদ্রাসা আছে, যেগুলো সেক্রেটারি কারা? যার কাছে পয়সা আছে তারা, যার কাছে পয়সা আছে তারা। গ্রামের মহাজন একজন, ওর নামই ছিল অমুক মহাজন, নামটা বলছি না, দুনিয়া থেকে চলে আল্লাহ যেন মাফ করে। তো মহাজন, ওর বাড়িতে আমার লজিং, তখন লজিং সিস্টেম ছিল মাদ্রাসায়। 1988 কথা বলছি, 1987 বা 88-তে আমি শিক্ষকতা করেছি, 89-তে মদিনায় অ্যাডমিশন নিয়েছি। সেই যুগে 10 জন 12 জন মাদ্রাসার স্টাফ, সেই মাদ্রাসার কেউ, এমনকি হেড মোদারেস যিনি ছিলেন ওখানকার, কেউ বলা সাহস করে না, আর এক হপ্তাহ নামাজ পড়ে না। আর মাদ্রাসা জেনারেল সেক্রেটারি মিটিং করে, কমিটির মিটিং চলছে, সাধারণ মিটিং করার পরে আম বাগানের দিকে আজান হইলো, মাগরিবে আম বাগান দিয়ে চলে গেল চোখের সামনে। তো আমি হেড মোদারেস যিনি ছিলেন, তারপরে আমি ছিলাম, তো ওনাকে বললাম যে আপনি বলেন। ওনাকে বলেন না কেন? আরে আজান হলো, নামাজ পড়ছেন না, গেল আম বাগানে, আবার এসে নামাজ শেষে আবার মিটিং এ মসজিদের বারান্দায় বসে গেল, তো একটু বলবেন না তো কি জবাব দেওয়া যাবে? এই কথা আমি বললাম। ওনারা বলছেন যে আপনার লজিং আপনি বলেন, অসুবিধা নেই, আমি অবশ্যই বলবো, আপনার না বলে আমি বলবো। কেন, খেয়ে নেবে? কি করবো, খেয়ে নেবে না? আমার কালকে থেকে নয় লজিংটা ছেড়ে দেবে, যে না আমাকে নামাজের কথা বলেছে, যেন খাওয়াবো না, অসুবিধা নেই, আল্লাহর জমিন মেলা আছে। হ্যাঁ, না চাকরিটাই খাবে, তা অসুবিধা দেখি। হ্যাঁ, এইখানে আমার রুচি সীমিত নাকি? তো আমি বললাম যে দেখেন আমি বলছি। ওনাকে হাতখান ধরলাম, সালাম আলাইকুম, তারপরে বললাম আদবের সাথে,
বললাম যে আল্লাহ আপনাকে বড় নেতৃত্ব দান করেছেন, এই বড় একটা মাদ্রাসার আপনাকে, বড় মাদ্রাসা, দাওরা মাদ্রাসা, এই মাদ্রাসার আপনাকে জেনারেল সেক্রেটারি আল্লাহ করেছেন, আপনাকে আল্লাহ অনেক ধন সম্পদ দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন, মিটিং করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কারণ জানেন না যে কে কয়দিন বাঁচবে। হতে পারে এখনই আমার আপনার মত আসতে পারে। বয়স আমার তখন মাত্র 24-25। সেই সময় ওনাকে ভাষা বললাম, মুস্কি হেসে বলল, মৌলানা সাহেব পড়বো। মৌলানা সাহেব আমাদের অঞ্চল বলে কি মৌলানা সাহেব, মৌলানা সাহেব পড়বো, দোয়া করেন, পড়বো। আলহামদুলিল্লাহ কিছুদিন পরে নামাজ ধরেছে। তারপর থেকে মিটিং করলে ও বাইরে চলে যাওয়া, নামাজ পড়বেন, এই কাজটা এত বড় কাজ করতো না। হক কথা আমরা বলতে চাই না, ভয় করি যে কি জানি জালেম আছে, কি করে না করে, আর কি বলে না বলে। কেন ভয় করবেন, কি করবেন? আমার হায়াত কমাইতে পারবে না, বাড়াইতে পারবে না। যেদিন মত আছে কারো হাতে একটা হয়েই যাবে, এমনিতে বিছানায় শুয়ে শুয়ে হয়ে যাবে, হার্ট অ্যাটাক করে জানা আছে, কে মারতে যাচ্ছে ওকে। কথা বোঝা গেছে? মানুষকে ভয় করি না, আল্লাহকে ভয় করি, মুমিন হলে আদবের সাথে দাওয়াত পৌঁছাতে হচ্ছে। তৃতীয় ক্ষেত্র হচ্ছে শিক্ষিত মানুষ, এডুকেটেড, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বৈজ্ঞানিক, চিন্তাবিদ, তারপর কি বলছে আমাদের দেশে বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীদেরকেও দাওয়াত দিতে হবে। আমরা তো মনে হচ্ছে বুদ্ধিজীবীদেরকে দাওয়াত দেওয়া যাবে না, ওরা বাদ। শুধু ফতোয়া দিয়ে দিলাম, ফতোয়াবাজি করে লম্বা, ওই নাস্তিক বলে দিলাম, হয়ে গেল না। নাস্তিক বলে দেওয়াটা দাওয়াত দেওয়া হলো না, এটা আক্রমণ করা হলো, এটা তাদের ক্ষতি করা হলো, তাদেরকে শয়তানকে আরো সুযোগ দেওয়া হলো। শয়তান সুযোগ পেল, আমরা রাস্তা বন্ধ করে দিলাম। কখনো বলবেন না যে ওরা নাস্তিক, বুদ্ধিজীবী মানে নাস্তিক, অথবা অমুক এরাও নাস্তিক না, এইসব বলে কখনো দাওয়াতের রাস্তাকে খুলছেন না, আরো বন্ধ করে দিচ্ছেন, আর নিজেদের ক্ষতি করছেন, নিজেদের ইসলামের ক্ষতি করছেন, মুসলিম জাতির ক্ষতি করছেন। এদেরকে দাওয়াত দিতে হবে। এদেরকে কেমন করে দাওয়াত দেবে? এদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দলিল, প্রমাণ, যুক্তি লাগে। আম পাবলিকের জন্য অত দলিল প্রমাণ লাগে না, একটু উৎসাহিত করলে হয়, একটু ভয় ভীতি দেখাইলে হয়। আর নেতাদের ক্ষেত্রে একটু শ্রদ্ধা সম্মান প্রদর্শন করলেই তাদের অন্তরকে আকৃষ্ট করা যেতে পারে। আর যারা এইরকম শিক্ষিত মানুষ, তাদের জন্য যুক্তি প্রমাণ লাগবে। এই কথাগুলো যে 3টি কথা বললাম, 3 শ্রেণীর মানুষ সম্পর্কে কোরআনে কারিমে রয়েছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হাসান। আল্লাহ বলছেন যে হে নবী, সূরা নাহলের আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা, তুমি ডাকো তোমার রবের কোন দিকে? রাস্তার দিকে। কোন দিকে ডাকো? নিজের দিকে, নিজের স্বার্থের দিকে, নিজের গরজের দিকে। নিজের গরজে আঘাত লাগলে কেটে পড়লাম না, আল্লাহর রাস্তার দিকে ডাকছি, আল্লাহর দিকে ডাকছি। কোরআনে কারিমে হয় সাবিলে রাব্বিকা বলা হয়েছে, না হয় দা ইলাল্লাহ বলা হয়েছে। কুল হাযিহি সাবিলি আদু ইলাল্লাহ, অধিকাংশ ইলাল্লাহ বলা হয়েছে, ইলা সাবিলে রাব্বিকা বলা হয়েছে। এখানে ইখলাস শিখিয়ে দেওয়া হয়েছে। এই আয়াতগুলিতে ইখলাস, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনের জন্য। দুনিয়ার গরজ মুক্ত হয়ে আপনি, দুনিয়ার স্বার্থ আপনার কাছে তুচ্ছ, দিনের স্বার্থ হচ্ছে সবচেয়ে বড় স্বার্থ আপনার কাছে। এইভাবে দাওয়াত দিতে হবে। আপনাকে কি অপমান করলো, আল্লাহ সন্তুষ্টির জন্য আপনাকে অপমান হয়েছে, আপনার চলন দোষে হয়নি, আপনার চলন খারাপ সেই জন্য গাল খেয়েছেন না, আর আপনি কারো একটা পয়সা মেরে খেয়েছেন সেই জন্য গাল খাননি। সুতরাং যদি আমরাকে তাওহীদ সুন্নাহর কথা বলার জন্য গাল দেয় তো খুশি হওয়া উচিত, আর আলহামদুলিল্লাহ আমি খুশি। কেউ যদি খবর দেয় যে গাল দিয়ে, আলহামদুলিল্লাহ। কার জন্য গাল খেয়েছে? কার জন্য গাল খেয়েছি? চলন দোষটা, কার এক পয়সা মেরে খেয়েছি বলতে পারবে না, আল্লাহর দিনের জন্য। কোন এক সাহাবী জিহাদের ময়দানে তার একটা আঙ্গুল কেটে গেছে, সহিহ বুখারীতে রয়েছে। আঙ্গুল কেটে রক্ত প্রবাহিত, আঙ্গুল কেটে পড়ে গেছে, রক্ত পড়ছে। তিনি বলে এই কবিতাটা আবৃত্তি করেছিলেন, তিনি পাঠ করেছিলেন, হাল আনতে ইল্লা ইসবাহুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকি। হে আঙ্গুল, তুমি একটা আঙ্গুল, হাল আনতে ইল্লা ইসবাহ, একটা আঙ্গুল, দামিতি, তোমার থেকে রক্ত প্রবাহিত হয়েছে, রক্ত পড়ছে, রক্ত ঝরছে, ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি, যেটুকু তোমার কষ্ট হয়েছে, যাহাতে আঙ্গুল কেটে পড়েছে আর রক্ত বইছে, এইটা ফি সাবিল, আল্লাহর রাস্তায় হয়েছে, এটা আমার দুনিয়ার স্বার্থে হয়নি। যে কারো চুরি করতে গেছিলাম, ডাকাতি করতে গেছিলাম, মার খেয়েছি আর হাতের আঙুল কেটেছে, তা হয়। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ সন্তুষ্টি যেন উদ্দেশ্য থাকে। বলছিলাম
উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতে, হিকমত কৌশল, এই কৌশল হিকমত বলে বোঝানো হয়েছে যে নেতাদের সাথে কৌশল হবে শ্রদ্ধা সম্মানে। তারা উপরে আছে, উপরে রাখেন, উপরে থেকেই তাদেরকে নিচে থেকে দাওয়াত পৌঁছান আপনি। রাসূলুল্লাহ আব্দুল্লাহ ওয়া রাসূলি আজিমের রম ওয়াল মাউইদাতিল হাসানা। আর জনগণ, দ্বিতীয় ক্ষেত্র, জনগণকে উত্তম ওয়াজ করলেই চলে, উপদেশ দিলেই চলে, তারগিব তারহিব করলেই চলে, একটু উৎসাহিত করে জান্নাতের পথে, জাহান্নামের পথে, জাহান্নাম থেকে ভয় দেখান একটু, আশা করি জনগণের জন্য হয়ে যাবে। জাতিলহুম বিল্লাতি আহসান, আর উত্তম পন্থায় তর্ক করো, যুক্তি পেশ করো, তাদের সামনে, শিক্ষিতদের সামনে। আপনি সবার সামনে একই রকম কথা বললেন, কানে আঙুল দিয়ে শুরু করে ওয়াজ শুরু করে দিলেন, ওখানে ডাক্তার ইঞ্জিনিয়ার বসে আছে, আর দেশের এলাকার নেতাও বসে আছে, আর সেখানে অশিক্ষিত লোকেরা বসে আছে। এই ওয়াজ দিয়ে সমাজের কি সংস্কার হবে? হ্যাঁ, শুধু সুর শোনাইছেন। আপনার নিজের ছেলে মেয়েদের সাথে কথা বললে তো সুর হয় না। হ্যাঁ, আপনার রাজনৈতিক পলিটিক্যাল যখন লেকচার দেন তখন তো সুরের ওয়াজ করেন না, আর যখনই কাল আল্লাহ কাল রাসূল ইসলামের কথা বলতে লাগবেন তখন ভাইরা আমার শুরু করে দিলেন। এতে কি হবে? বিরক্ত হয়ে গেছে শিক্ষিত সমাজ, এইসব ওয়াজ থেকে বিরক্ত হয়ে গেছে, নেতারা এইসব ওয়াজ শুনতে চাই না। বোঝা গেছে? জি হ্যাঁ। তো আশা করি এগুলি খেয়াল রাখার চেষ্টা করবেন। কথা এতে লম্বা করে ফেলেছি। এখন দায়ীদের আখলাক চরিত্র কেমন হবে বা বৈশিষ্ট্য কেমন হবে খুব সংক্ষেপে বলি। প্রত্যেকটা দলিল আর বলতে পারবো না, কারণ সময় অনেক হয়ে গেছে আর শেষ করতে হবে। বলছেন সময় আছে, তাহলে আধা ঘন্টা, তাহলে এক একটু করে দলিল পেশ করার চেষ্টা করবো, না হলে সংক্ষেপ করবো। প্রথম যে বৈশিষ্ট্য লাগবে দাওয়াতি কাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি বলতে পারেন? এক নম্বরে কি বলবেন? হ্যাঁ, না না, না, তার আগে, এলেমের আগেও। হ্যাঁ, নিয়ত, ইখলাস, ইখলাস নিয়ত, ইখলাস, আন্তরিকতা, নিষ্ঠা, সবকিছুর আগে ইখলাস। ইখলাস, ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, যা কিছু করছেন কিসের জন্য করছি? কার জন্য করছি? আপনাকে কেন বলছি যে ভাই এটা শিরক, আমার কি লাভ আছে? আপনি শিরক করলেই বা আমার লস কি? আর আপনি শিরক থেকে তওবা করলেই বা আমার লাভ কি? একটা পয়সা পাবো নাকি? দেবেন? হ্যাঁ, কিসের জন্য? লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য। মাযরাতান ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহ বলছেন সূরা আরাফ। এই দুটো কথা আপনার সামনে থাকবে। আল্লাহর কাছে ওজর পেশ করতে পারবো, আল্লাহকে আমি বলেছি, জানিয়েছি ওদেরকে, আর এই আশা নিয়ে যে হতে পারে এরা বিরোধ থাকতে সংযত হয়ে যাবে। হ্যাঁ, লাআল্লাহুম ইয়াত্তাকুন, বেঁচে যাবে জাহান্নাম থেকে, এরা ভুল পথ থেকে বেঁচে যাবে, উদ্ধার হয়ে যাবে। ইখলাস অত্যন্ত জরুরি। এই জন্য নিয়তের হাদিস ও কিতাবে আইম্মাই কেরামগণ, ওলামাই কেরামগণ ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসটি প্রথমে নিয়েছেন, যাতে করে এলেম শিখার আগে, কিতাবটা পড়ার আগে বা এই আমলগুলি করার আগে আপনার নিয়তটা ঠিক হয়ে যায়। যেমন নিয়ত তেমন বরকত। হ্যাঁ, নিয়ত গুণে বরকত আমাদের দেশের ভাষায় বলা হয়ে থাকে। ইখলাস, দুনিয়ার কোনো উদ্দেশ্য না থাকে, লোক দেখানো, লোক শোনানো, আল্লাহ যেন হেফাজত করে। কখনো যেন এরকম না আসে, ও আমার মাধ্যমে এত লোক হিদায়াত হয়েছে, ভিতরে অহংকার চলে এসছে, ভিতরে একটা সুনাম পাওয়ার আকাঙ্ক্ষা চলে এসছে। আল্লাহ যেন হেফাজত করেন এসব থেকে, এইসব যেন না হয়। আপনাকে কেউ একটু সুনাম করতে আপনি ফুলে গেলেন, এরকম হবেন না, বেলুনের মতো হবেন না, পাথরের মতো একটু ভারী হওয়ার চেষ্টা করবেন। কেউ সুনাম করলেও যায় আসে না, দুর্নাম করলেও যায় আসে না। আমি কাজটা ঠিক করছি কিনা এটা দেখার বিষয়, আমি হক পথে আছি কিনা এটা দেখার বিষয়। সুনাম করলে ফুলে যাব, এটা ইখলাসের ত্রুটি। দুনিয়ার কোন গরজ যেন না হয়। সূরা ইউসুফের আয়াত নম্বর 108, মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা।
আদু ইলাল্লাহ, এখানে কি আছে? হে নবী তুমি বলো হাযিহি সাবিলি, এটা হচ্ছে আমার রাস্তা, সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তা। আদু ইলাল্লাহ, এই রাস্তার দিকে, আল্লাহর দিকে ডাকছে, এটা হচ্ছে আল্লাহর দিক, এই আল্লাহর দিকে ডাকছে। কোন দিকে ডাকছে? এইদিকে ডাকছে। কোন দিকে ডাকছি? এইদিকে আসলে না, আমার স্বার্থ না থাকে যে মিনিমাম 20,000 যদি দেন তাহলে আপনাদের মাহফিলে আছি, না হলে নাই। কোন দিকে ডাকছি? যে 20,000 দিতে পারবেন না, সুতরাং আপনাদের প্রোগ্রাম নাই নাকি? আর তার চাইতে বেশি 50,000 না, তাহলে কি করছেন সেটা তিনি বুঝবেন। জি হ্যাঁ, আদু ইলাল্লাহ, আল্লাহর দিকে। ওমান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই আয়াতগুলি একটু আগে বলছিলাম যে ইলাল্লাহ বা ইলা সাবিলি রাব্বিকা, এগুলিতে সব ইখলাস শেখানো হয়েছে। আর নিয়তের হাদিস তো জানাই আছে, যেমন যার নিয়ত হবে তেমন তার বরকত হবে। এই মর্মে বেশ কিছু কোরআনে কারীম আয়াত রয়েছে নিয়তের উপর, ইখলাসের উপর। সামনের সপ্তাহে আমার দুবাই আলোচনা আছে ইখলাসের, এর উপর ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা দুবাই হবে। মহান আল্লাহ ইরশাদ করেন সূরা হুদের আয়াত নম্বর 15-16, একটু চমকে উঠবেন যাদের মধ্যে ভালো কাজ করছেন কিন্তু ইখলাস নেই, কত যে বড় বিপদ আছে তাদের জন্য। ভালো কাজ করেও বিপদ, মহা বিপদ। আল্লাহ বলছেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ইহজগৎ চায়, ইহজগতের শোভা সৌন্দর্য চায়, দুনিয়ার লোভ লালসা, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, তাকে তা দুনিয়ায় যে কিছু করলো তার পূর্ণ মাত্রায় বিনিময় দিয়ে দেব। পূর্ণ মাত্রায় আল্লাহ দেবেন। দুনিয়া চেয়েছেন, দুনিয়ার শোভা সৌন্দর্য চেয়েছেন, দুনিয়ার সুনাম চেয়েছেন, দুনিয়ার নেতৃত্ব চেয়েছেন, ইত্যাদি ইত্যাদি, দুনিয়ার গরজ পুরা করতে চেয়েছেন, পয়সা চেয়েছেন, আল্লাহ বলছেন পূর্ণ মাত্রায় দেব। দেব না আল্লাহ বলছেন না। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, এতে কিন্তু কোনো ঘাটতি হবে না। আপনি দুনিয়া চেয়েছিলেন তো, দুনিয়া আল্লাহ দিয়ে দেবেন, কোনো ঘাটতি হবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু এই শ্রেণীর লোক যারা দুনিয়া চেয়েছিল, দুনিয়ার শোভা সৌন্দর্য চেয়েছিল, তাদের জন্য আখিরাতে, আর মরলেই আখিরাত শুরু হয়, আখিরাতে পরকালে কবরের জীবন থেকে শুরু করে একেবারে হাসরের মাঠ পর্যন্ত জাহান্নামের আগুন ছাড়া কিছুই নেই। আল্লাহ বলছে আল্লাহু আকবার, লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া কিছুই পাবে না দিনের দাওয়াতের কাজ করে। ভালো করে শুনে রাখে, জি দুনিয়ার বড় যে ভালো কাজ করেছেন কোনো কাজে আসবে না। বাপকে খেতে দিয়েছেন তার জমির লোভে, ভিটে মাটির লোভে, তার ব্যাংকে মেলা টাকা আছে, যদি ভালো করে খেদমত না করিতে এগুলো থেকে বঞ্চিত করে দেবে। লাইসা লাহু ফিল আখিরাতি ইল্লান নার, আখিরাতে জান্নাত ছাড়া কিছুই পাবেন না। ওয়া হাবিতা মা সানাউ ফিহা, দুনিয়া যা কিছু করেছিল সব বরবাদ হয়ে যাবে। এত দিনের দাওয়াতের কাজ করলেন আর এত ভালো ভালো কথা বললেন, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলছে নিষ্ফল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। বাতিলু মা কানু ইয়ামালুন, যা কিছু ভালো কাজ করে সবগুলি বাতিল হয়ে যাবে, সব ক্যান্সেল হয়ে যাবে, কিচ্ছু থাকবে না আল্লাহর কাছে। সূরা বনী ইসরাঈলের আয়াত নম্বর 28-19 এতেও রয়েছে মান কানা ইউরিদুল আজিলা, দিনের দাওয়াতের কাজ করে যদি নগদ নগদ চান, নগদ নগদ মানে শুধু পয়সা না, নগদ নগদ দুনিয়ার গরজ আছে, আখিরাতটা ওটা আমি জানি না। কোন একজন বক্তা, ওনাকে একবার আমার চোখের সামনে, অনেক আগে কথা বলছি, বলা হয়েছিল যে আপনারা যে এইরকম একবারে টাকা ধার্য করে দিয়েছে যে এত টাকা নেবেন, না হলে যাবেন না, তো এটা কি আপনাদের জন্য ঠিক হচ্ছে? সে বক্তার উত্তরটা শোনেন, বলছে আমরা দাওয়াতের কাজ করি না, আমরা আমাদের দুনিয়ার রোজগার করছি। কি করছি? দুনিয়ার রুজি রোজগার করছি। এই কথা আমার কানে শোনে, যারা পেশাদার বক্তা তাদের কথা বলছে। যদি এইটাই হয় তো কি বললেন আল্লাহ এই আয়াতে, সূরা হুদের আয়াতগুলিতে আর এই সূরা বনী ইসরাঈল আয়াত শুনেন, মান কানা ইউরিদুল আজলা, যারা নগদ চাইবে, আজ্জালনা লাহু ফিহা মা নাশা, দুনিয়াতে যতটা চাইবো নগদ নগদ আল্লাহ বলছেন দেব, নগদই দেব। ঠিক আছে, নগদ চেয়েছো, নগদই দেবো, ক্যাশ দেবো দুনিয়াতে। সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, তারপরে তার জন্য জাহান্নাম রেখেছি,
যেখানে লাঞ্ছিত ধিকৃত হয়ে প্রবেশ করবে। আমান আরাদাল আখিরা, আর যারা দিনের কাজ করে, ইবাদত বন্দেগী করে, দাওয়ার কাজ করে, জি হ্যাঁ, ইসলামের খেদমত করে, আখিরাত চাই, আমান আরাদাল আখিরা ওয়া সাআলাহা সায়াহা, এবং তার জন্য যথাযথ মেহনত করলো। শুধু মনে মনে চাইলে হবে না। অনেকে আছেন মনটা খুব চাইছে কিন্তু সময় দিচ্ছেন না, না চলবে না। মেহনত করতে হবে। আল্লাহ আপনাকে দাওয়াত সেন্টারে বসার সুযোগ দিয়েছেন, আল্লাহ আপনাকে দাওয়াত সেন্টারে আপনাকে ছাত্র হওয়ার, সিনিয়র ছাত্র হওয়ার সুযোগ দিয়েছেন। এই সুযোগগুলিকে ভালো কাজে লাগালেন না আপনি। আল্লাহ এখান থেকে আপনাকে দিন শিখার সুযোগ দিয়েছেন, দিন শিখে গিয়ে দেশে গিয়ে নীরব চুপ হয়ে গেলেন না। যথাযথ মেহনত করতে হবে। ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, যদি যথাযথ মেহনত করে আখিরাতের উদ্দেশ্য করে, তাহলে তার শুকরের মূল্যায়ন করা হবে আল্লাহর কাছে, তার কদর করা হবে, মর্যাদা দেওয়া হবে। ইখলাস যাতে করে থাকে, নিষ্ঠার সাথে, আল্লাহ সন্তুষ্টি, পরকালের মুক্তি, আল্লাহ রাব্বুল আলামিন এই ফরিজা আমাদের ওপর ফরজ করেছেন এবং এই ফরজ কাজ আমাদেরকে আঞ্জাম দিতে হবে। কুনতুম খায়রা উম্মাহ, এই উম্মত ততক্ষণ শ্রেষ্ঠ থাকবে যতক্ষণ এই দাওয়ার কাজ করে যাবে। সুতরাং আমি এই কাজ ফরজ আল্লাহর পক্ষ থেকে আদায় করছি, কোনো এহসান করছি না। কাউকে দিনের কথা শিখিয়ে তাদের উপর অনুগ্রহ করছে না, এহসান করছে না, বরং আমি আমার ফরজ আদায় করছি। দ্বিতীয় গুণ, মুখলিস হইতে হবে প্রথম, তারপরে হইতে হবে আলেমান, জ্ঞানী হইতে হবে। আলেম মানে বড় বড় ডিগ্রিধারী আলেম হইতে হবে না, জরুরি নয়, সেটা হতে পারলে ভালো, কিন্তু জ্ঞানী হইতে হবে। যেই কথাগুলি বলছেন আপনি সেই সম্পর্কে আপনার সম্যক জ্ঞান থাকতে হবে। যে কথাটা বলছেন আপনি, জরুরি না যে ইসলামের সব মাসলা জানতে হবে, এটাও জরুরি না। আপনাদের সামনে আলোচনা করছি সেই জন্য আমাকে সব ইসলামের মাসলা জানতে হবে, ফতোয়া জানতে হবে, কোনো জরুরি না। ব্যাস, আমি আজকে যে বিষয়টা আলোচনা করছি আপনাদের সামনে, সেটা সম্পর্কে আমার জ্ঞান আছে, যাতে করে কোনো ভুল কথা আমি আপনাদের সামনে না বলে দিই। এতটুকু জরুরি। যেটা জানা আছে, যেটা আল্লাহর কথা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আপনি পেশ করুন। যেখানে জানা নাই, মান সম্মান নিয়ে আপনি পেরেশান হবেন না, সোজা ভাষায় বলে দেবেন আল্লাহ আদি, আমি জানি না। এতে আপনার সম্মান রয়েছে, ইজ্জত রয়েছে। কিন্তু আজকে ভুল ফতোয়া দিয়ে দিলেন, উত্তর দিয়ে দিলেন, আর কালকে প্রকাশ পেয়ে গেলেন আপনি ভুল করেছেন, তখন যে লাঞ্ছনা হবে, বেইজ্জতি হবে, সেটা বড় বেইজ্জতি হবে। ওর চাইতে ভালো সাথে সাথে বলে দেবেন যে ভাই আমার জানা নাই, আমাকে লেখাপড়া করতে হবে, ভাই সম্পর্কে জানতে হবে, আমার চাইতে বড়রা আছে ওদেরকে জিজ্ঞেস করে নেন, জি হ্যাঁ, অথবা অপেক্ষা করেন। সোজা কথা। জ্ঞানী মানুষরা বুঝবে, আর যারা জ্ঞানী নয় তারাও ধীরে ধীরে বোঝার চেষ্টা করে। আল্লাহর পক্ষ থেকে বলছেন, সুতরাং সন্দেহের ভিত্তিতে কোনো কথা বলবেন না। যেই কথাগুলি বলবেন সেগুলি যেন আপনার সামনে স্পষ্ট থাকে যে এগুলি হক হক কথা বলছে, বাতিল থেকে সতর্ক করছি। এমন না হয় যে ভালো কথাকে আপনি ভুল বলছেন, অথবা আপনি যে কথাটা বলছেন সেটা ঠিক নয়, এরকম যাতে না হয়। এই সূরা ইউসুফের এই আয়াতেই শিক্ষা দেওয়া হয়েছে, 108 নম্বর আয়াত, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন। হে নবী তুমি বলো, হাযিহি সাবিলি, এটা হচ্ছে আমার রাস্তা, আল্লাহর দিকে আমি ডাকছি। হাযিহি সাবিলি, এই হচ্ছে আমার রাস্তা, সরল পথ। আদউ ইলাল্লাহ, ইখলাস শিখানো হলো ইলাল্লাহ। আলা বাসীরাতিন, এতে কি শিখানো হলো যে আপনাকে এলেম ওয়ালা ব্যক্তি হইতে হবে। ইসলামের কিছুই জানেন না, 50-60 বছর একেবারে পাপের জীবন যাপন করলেন, আর তারপরে সময় দিয়ে দিলেন, ভাই আল্লাহর রাস্তায় সময় দেন, ভাই আল্লাহর রাস্তায় সময় দেন, আর সময় দিতে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে এমন এলাকায় গেলেন যেখানে যাওয়ার পরে ওই এলাকার ভাষা জানেন না। হ্যাঁ, জিজ্ঞাসা করছে যে একটু আমাদেরকে বলেন, বলছে আমাদের আমির সাহেবকে জিজ্ঞাসা করেন, আমি তো বুঝি নাই ভাষা। একবার তখন জামে সালেফে বানারসে লেখাপড়া করে, মদিনা আসি, ইন্দোনেশিয়ার মালয়েশিয়া থেকে, জি চিল্লার ভাইরা এসেছে ভারতে, ইন্ডিয়াতে, মোবারকপুর, শেখ সাফিউর রহমান মোবারকপুরে আমার খুব বড় ওস্তাদ, উনি, ওনার কাছে লেখাপড়া করে জামে সালাফিয়া, যে রাহিকুল মাকতুমের লেখক যে রাহিমাহুল্লাহ। তো ওনার শহরে বেড়াতে গেছে জামে সালাফে বানারস থেকে।
কিছুটা দূরে 150 কিলোমিটার বেড়াতে গেছি, দেখতে গেছি। তো ওখানে বিশাল এক মসজিদ আছে, সেই মসজিদে গিয়েছি। গিয়ে দেখি যে 4-5 তলা সব ভর্তি আছে বিদেশি সব মেহমান, যারা এসেছেন এই সময় দিতে এসেছেন ভাইরা। তো জীবনে কোনোদিন বিদেশি লোককে দেখিনি, ওই ইন্ডিয়া বাংলাদেশের লোক ছাড়া আর তো বিদেশি লোককে দেখিনি। কেমন মনটা চায় বিদেশি লোকদের, যারা সৌদি আরবে চলেছে ওদের আর আগ্রহ নেই, সব দেশ দেখা হয়ে গেছে, তাই না? এখানে বসে কালো সাদা সব দেখা হয়ে গেছে, আর দেখার মতো আগ্রহ নাই। কিন্তু আমাদের কিছু আগ্রহ ছিল তখন, ইন্দোনেশিয়ার লোক দেখতে পাবো, মালয়েশিয়ার লোক দেখতে পাবো, যাই। আমার সাথে আরেকজন ছিল মাদ্রাসার ছাত্র, সে ইংলিশ বলতে পারতো, আর আমি তখন আরবি বলতে পারতাম। চলো, দুই ভাষাই তো জানি, আর দুটোই তো ভাষা জানলে তো সারা পৃথিবী ঘোরা যায়, অসুবিধা কি? আর এটা ইসলামের কাজে এসছে বলছে। তো ওদের সাথে কথা বলার জন্য গেলাম, সব রুমে রুমে গেলাম, আর সালাম দিই আর বলি, আরবি বলি। তখন হাতের ইশারা বলছে আমি জানি না। তখন ওই ভাইকে যে ছিল, তার নাম ছিল ইসরাইল। ওকে বললাম যে ইসরাইল ভাই, তুমি তো ইংলিশ জানো, তো তুমি ইংলিশ বলো। ও মাদ্রাসা তো কিন্তু ইংলিশ খুব ভালো বলতো, তো ইংলিশ বলো তুমি। ইংলিশ বলে, বলছে যে কিছু জানি না, হাতের ইশারা। তো ওখানে হা লাদ্রি, কিচ্ছু জানি না। তো জিজ্ঞেস করলাম যে তাহলে কি করবো, তাহলে আমরা আপনাদের সাথে কথা বলতে চাই, আপনার বিদেশ থেকে এসছেন, এখানে আপনার মেহমান, তো কথা বলছে। বলছে আমাদের আমির সাহেব, উনি জানেন ইংলিশ, ওনার কাছে চলে যান। আর আমির সাহেবের কাছে এত প্রাচীর দেওয়া আছে যে ও প্রাচীর ভেঙে যাওয়াই বড় মুশকিল। জি হ্যাঁ, কি কথা বলছিলাম, যে এসেছেন তবলিগ। তবলিগ মানে কি? পৌঁছা দেওয়া। তো কি পৌঁছাবেন? ভারতে এসছেন, বাংলাদেশ এসেছেন পৌঁছাবার জন্য, ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে। ভারতের ভাষাও জানলেন না, বাংলাদেশের ভাষাও জানলেন না, ইন্টারন্যাশনাল ইংরেজিটাও জানলেন না, ইসলামের যে ভাষা আরবিটাও আরবি জানলে তো আরবি শাইখেরা যাচ্ছে, আরবিতে লেকচার দিয়ে দিল, খুতবা দিয়ে দিল, তর্জমা হয়ে গেল, কাজ হয়ে গেল, ঠিক না? আরবিও জানলেন না, ইংলিশও জানলেন না, আর ওই দেশে যে দেশে যাচ্ছে সেই দেশের ভাষাও জানলেন না। তাহলে কি সময় লাগাইতে এসেছে? হ্যাঁ বলেন, কিসের সময় লাগাইতে এসেছে? বলছে আমরা শিখতে এসেছি। আর একটা রাস্তা, শিখতে এসেছি। আর শিখার জন্য মাদ্রাসা আছে, বলছে ছোটরা পড়ে, তো বড়দের মাদ্রাসা করেন, যেমন ইসলামিক সেন্টারে মাশাআল্লাহ, তো বড়দের মাদ্রাসা আপনাদের। জি হ্যাঁ, প্রবাসীদের জন্য ইসলামিক সেন্টার সৌদি আরবে। হ্যাঁ, কোনো বয়সের শর্ত নেই, 5 বছরের ছেলেকে নিয়ে এসে বসে যান, আবার 90 বছরের বিরুদ্ধে এসে আমাদের কাছে দিন শিখেন, অসুবিধা নেই। এইরকম ব্যবস্থা করে দেন, দেশে এইরকম মাদ্রাসা করার প্রয়োজন রয়েছে। শিখতেই যদি হয়তো এলাকায় বাড়িতে বসে বসে বিবিরও খোঁজ নেওয়া হলো, ছেলে মেয়েরও খোঁজ নেওয়া হলো, ঘর সংসারেরও খোঁজ নেওয়া হলো, ব্যবসা বাণিজ্য চাষাবাদেরও খোঁজ খবর নেওয়া হলো, আর তার সাথে সাথে দিনও শিখা হইল। কিন্তু এক দেশ থেকে এক দেশে এসছেন, আর একটিও ভাষা বুঝেন না, আর বলছেন আল্লাহ রাস্তায় সময় লাগাতে এসেছি। এই সময় লাগানো যে আল্লাহ কেমন করে কবুল করবেন আপনারাই বলবেন, আমরা জানি না। বলছিলাম যে দায়ীর জন্য কি হইতে হবে? আলেম জ্ঞানী হইতে হবে। যাদেরকে বলছে তাদের ভাষা তাদের কাছে পৌঁছে দিতে পারছেন, ওই ভাষাটাও জানতে হবে। আর যে কথাগুলি পৌঁছাচ্ছেন কোরআন সুন্নাহর, ওই কোরআন সুন্নাহর জ্ঞানটাও থাকতে হবে। জানেন না, শুধু শুনে শুনে ফতোয়া দিচ্ছেন। আর একটা কথা এখানে বলি, আজকাল শুনে শুনে ওস্তাদ আর শাইখদের কাছে শুনে শুনে ফেসবুকের মেলা মুফতি পয়দা হয়েছে। সাবধান হয়ে যান, আল্লাহ এই শুনে শুনে ফতোয়া দিবেন না, দলিল জেনে ফতোয়া দেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন, কারো জন্য হালাল নয়, আইয়ুফতিয়া বিকালামিনা, আমাদের কথা নিয়ে ফতোয়া দিয়ে বেড়াবে। আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা দিয়ে যদি ফতোয়া না দেওয়া যায় বিনা দলিলে, তো আমার আপনার শেখ আব্দুল বাকির লেকচার শুনে ফেসবুকের মুফতি হবে? তওবা করেন, আল্লাহর রাস্তা। আইয়ুফতিয়া বিকালামিনা, আমাদের কথা দিয়ে ফতোয়া দেবে, এটা জায়েজ নাই। মালাম ইয়ারিফ, যতক্ষণ না জানলো, মিন আইনা কুলনা, কোন দলিলের ভিত্তিতে বললাম, কোন আয়াতের ভিত্তিতে ফতোয়া দিয়েছি, কোন হাদিসের ভিত্তিতে ফতোয়া দিয়েছি, যতক্ষণ উৎস না জানবে ততক্ষণ পর্যন্ত কোন মানুষের জন্য ফতোয়া দেওয়া যায় না। সুতরাং আল্লাহর রাস্তায় দাওয়াত দেন, ফতোয়া দিয়েন না। দায়ী হওয়া সহজ, কিন্তু মুফতি হওয়া সহজ নয়। একটি কথা এখানে আপনাদেরকে ট্রেনিং করাচ্ছে ভালো করে শোনেন, যে দায়ী হন, মুফতি হবেন না। আমরাও নিজে দেশে তো মুফতি দাবি করতে তো অসুবিধা নেই, অমুক মুফতি সাহেব, আল্লামা সাহেব, কিন্তু আমরা নিজেদেরকে মুফতি বলি না। দাদা বোঝা গেছে? আমরা দিনের দাওয়াতের কাজ করি, মাসলা মাসা যদি জিজ্ঞাসা করে জানা থাকে তো বলে দেব, আর দাবি করে বসে থাকবো যে মুফতি সাহেব, মুফতি টাইটেল নিয়ে এসেছি। না না না, ওই 1 বছরের একটা কোর্স করে একটা সার্টিফিকেট হাসিল করে নিয়েছেন, ওই দাওয়ারা পাস করার মতো বা আলেম ফাজল কামিল করার মতো, আর মুফতি সাহেব হয়ে বসে আছেন। এগুলো মুফতি হওয়া জায়েজ নয়, যতক্ষণ পর্যন্ত দলিল সম্পর্কে সম্যক জ্ঞান না আছে।
আমি যেই ফতোয়া দিচ্ছি কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে, সরাসরি আয়াত হাদিস থেকে প্রমাণিত হচ্ছে নাকি ইস্তেমবাত হচ্ছে, সেটা জানতে হবে আপনাকে। তারপরে ফতোয়া দেওয়া যায়। এমনি এমনি ফতোয়া দেওয়া শুরু করবেন, এটা মোটেই জায়েজ না। সুতরাং দাওয়াতের কাজ করুন, ফতোয়ার কাজ করিয়েন না। আজকাল হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে করে ফতোয়া দিচ্ছেন, সাধারণ মানুষরা অল্প কিছু শিখে ফতোয়া দিবেন না। হ্যাঁ, তাওহীদ সুন্নতের কথা প্রচার করুন, তাওহীদ সুন্নতের কথা প্রচার করুন। আর তারপরে দিনের মাসাইলের ক্ষেত্রে ফতোয়া ছাড়া যেগুলি বলা যেতে পারে সেগুলি, নামাজের গুরুত্ব, নামাজ না পড়লে কি হইতে পারে ইত্যাদি, আর ইবাদত বন্দেগী, আখলাক, চরিত্র ইত্যাদি সব মানুষের গঠন করার চেষ্টা করেন। আলা বাসীরাতিন আদু ইলাল্লাহ, আলা বাসীরা, বাসীরাতের সাথে, বাসীরাত মানে ইলমের সাথে, বাসার মানে চোখ, আর বাসীরা মানে অন্তরের চোখ। অন্তরের চোখ কখন খুলবে? যখন ইলম হবে, তখন অন্তরের চোখ খুলবে। অন্তরে ইলম আছে ভিতরে, ইলম নিয়ে দাওয়াতের কাজ করবেন, বিনা ইলমে দাওয়াতের কাজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম শেখার তৌফিক দান করুন। তৃতীয় গুণ হচ্ছে যে আপনি সাবির হবেন, ধৈর্যশীল হবেন, আপনি সহনশীল হবেন, বরদাস্ত করতে শিখবেন। আপনি নম্র হবেন, নরম হইলেই বরদাস্ত করতে পারবেন, আর কড়া হইলে বরদাস্ত করতে পারবেন না, কড়া হইলে চলবে না। নরম হইতে হবে, সহনশীল হইতে হবে, ধৈর্যশীল হইতে হবে, আবেগী হইলে হবে না। ও কেন গাল দিল, আমি কি গাল দিতে পারবো না? হ্যাঁ, আমার কি লোক নাই গাল দেওয়ার নাকি? না না না, প্রতিশোধ না, ধৈর্য ধরতে হবে। মনে রাখবেন, যদি গালের বদল গাল দেন অথবা মন্দকে মন্দ দিয়ে দূর করেন, তো লোকেরা দেখবে যে দুইজনই সমান। কথা বুঝছেন না? বুঝছেন আমার? আপনাকে কেউ গাল দিল আপনার দিনের কাজের জন্য, আর আপনার লোকেরাও গাল দেন আর নাই দেন, খারাপের জবাব খারাপ দিয়ে দিলেন, বলছে এরা তো সবাই কামড়া কামড়ি করছে, বলবেন না? বলবেন না? কিন্তু যদি গালের জবাব দলিল দিয়ে দেন, গাল দিচ্ছে আপনি দলিল দিয়ে জবাব দেন, অর্থাৎ দলিল প্রমাণ সহ আপনি তাদের অসারতা প্রমাণ করেন, হ্যাঁ, তাদের ভ্রান্ত আকীদাগুলির খণ্ডন করেন, তারপর তাদের সংশয় নিরসন করেন, তাহলে মানুষ। আর তারপরে ওরা গাল দিচ্ছে, আপনি দোয়া দিচ্ছেন তাদেরকে, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের লোকেরা মারছে, মক্কার লোকেরা জুলম অত্যাচার করছে, আর নবী সাল্লাল্লাহু কি বলছেন? আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে হেদায়েত করো, এরা অবুঝ বেচারারা, জানে না, এরা চিনল না আমাকে, যদি জানতো তাহলে এরকম গাল দিত না, এরকম আমাকে মারতো না, মানসিক আর শারীরিক জুলম অত্যাচার করতো না এরা। যখন এটা দেখবে, দৃশ্যটা কিন্তু জনগণ দেখছে যে এরা গাল দিচ্ছে আর এ দলিল দিচ্ছে, এ ধৈর্য ধরছে, এ মার খাচ্ছে, ওরা মারছে, তখন আপনার পক্ষে চলে আসবে। মানুষের স্বভাব হচ্ছে যারা মার খায়, যারা গাল খায়, তাদের পক্ষ নিয়ে নেয়। আপনার কিচ্ছু ভালো লাগবে না, আমার পক্ষে আসে, ওরা এমনি আপনার পক্ষে হয়ে যাবে। গ্রামে দুই একবার মারল, আপনাকে গাল দিল, মসজিদ থেকে বের করে বিদাতিরা এই কাজ করছে, ধৈর্য ধরে না, দেখবেন কিছুদিন পরে গ্রামের লোক আপনার পক্ষে হয়ে যাবে, কিচ্ছু ভালো লাগবে না। কারণ দেখবে যে এই লোক মার খেলে একটা খারাপ কথা বলবে, এদের জন্য আরো হিতাকাঙ্ক্ষী হেদায়েতের দোয়া করছে, আর এরা সবসময় বাড়াবাড়ি করছে না, এরা শান্ত বলে, এদের কাছে দলিল নিচ্ছে, এর কাছে দলিল নিচ্ছে, এদের কাছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, সূরা আলে ইমরান আয়াত 159। আল্লাহর রহমতে তুমি নরম হয়েছো। তুমি যদি নরম না হতে, আর তুমি যদি পাষণ্ড হইতে, তুমি যদি নিষ্ঠুর হতে, আর তোমার চরিত্র যদি শক্ত হইতো, তাহলে লান ফাদু মিন হাওলিক, মানুষরা পালিয়ে যেত, তোমার পাশে কেউ আসতো না ঘনি। আর মুসা আলাইহিস সালামের কথা, হারুন আলাইহিস সালামের কথা তো বললাম আপনাদেরকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটি হাদিস এই ক্ষেত্রে শোনায়, যে হাদিসটি অনেকে শুধু শাসক নেতাদের উপর ফিট করে, শাসক নেতাদের ক্ষেত্রে নয়। শাসক নেতারা নেতৃত্ব দেয় দেশের উপর অথবা মানুষের শরীরের উপর, কিন্তু দায়ী ইলাল্লাহ মানুষের অন্তরের উপর নেতৃত্ব দেয়। জি হ্যাঁ, মানুষের মনের উপর নেতৃত্ব দেয়, মানুষের মনকে কেড়ে নিতে পারে দলিলের মাধ্যমে। জি হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে যেমন শাসকদেরকে জনগণ বা প্রজাদের সম্পর্কে, দেশবাসী সম্পর্কে নরম হইতে বলা হয়েছে, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ এই হাদিসটি ফিট করতে হবে দায়ীদের ক্ষেত্রে, আলেম সমাজের ক্ষেত্রে, বা যারা দাওয়াতি কাজ করবেন, আপনি কি আপনার বাপ মা আত্মীয় স্বজনকে দাওয়াত দেবেন, এই ক্ষেত্রে যে আপনাকেও নরম হইতে হবে,
পীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়া আর বদদোয়া রয়েছে, দোয়াও রয়েছে আর বদদোয়া রয়েছে সহিহ মুসলিম হাদিস। আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন, হে আল্লাহ আমার উম্মতের কেউ যদি কোনো কাজের দায়িত্ব পায়, কেউ দেশের শাসনের দায়িত্ব পেয়েছে, কেউ দাওয়াতি কাজের দায়িত্ব পেয়েছে, বুঝছেন না? দেশের দায়িত্ব না, কিন্তু এলমি ময়দানে দায়িত্ব পেয়েছেন, দাওয়াতের ক্ষেত্রে দায়িত্ব পেয়েছেন, ধর্মীয় নেতৃত্ব পেয়েছে, ধর্মের ক্ষেত্রে আপনি দায়িত্ব পেয়েছেন। আল্লাহ আমার উম্মতের কোনো কিছু যদি কেউ দায়িত্ব পায়, দায়িত্বশীল হয়, ফাশাক্কা আলাইহিম, আর তাদের জন্য যদি সে কঠিন করে ফেলে, একবারে কঠোর হয়ে গেল, নিষ্ঠুর হয়ে গেল, শক্ত আচরণ করলো, তাদের সাথে খারাপ আচরণ করলো, ফাশকুক আলাইহি, তাহলে ওই ব্যক্তির ওপর তুমি কঠিন করে দাও। দিনের দাওয়াত দিতে গিয়ে যদি আপনি বাপ মায়ের সাথে, আত্মীয় স্বজনের সাথে, দেশবাসীর সাথে, গ্রামবাসীর সাথে, অথবা নিজের ভাষাভাষীদের সাথে, জাতির সাথে যদি খারাপ আচরণ করেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া রয়েছে যে খারাপ আচরণ করেছে, সুতরাং আল্লাহ তুমি তার জন্য কঠিন করে দাও, আল্লাহ আপনার জন্য কঠিন করে দেবেন, এ দায়ী। আর যদি আপনি তাদের সাথে নরম ব্যবহার করেন, তাহলে নবীর নেক দোয়া রয়েছে। তারপরে বলছেন ওমান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন, আমার উম্মতের কোনো কিছু যদি কেউ দায়িত্ব পায়, দিনের কাজের দায়িত্ব পেয়েছেন, আল্লাহ আপনাকে তৌফিক দান করেছেন, মন মেজাজ দিয়েছেন, দাওয়াতি কাজে এলেম দিয়েছেন, এখন সেই কাজগুলি চালিয়ে যাচ্ছেন, দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছেন, এই আল্লাহ সম্মান দিয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে যদি ফারাফাকা বিহিম, জাতির সাথে যদি নম্র আচরণ করে, ফারফুক বিহিম, তাহলে তার সাথে কি করো, তুমিও আল্লাহ নম্র ব্যবহার করো, তুমিও তার উপর মায়া করো, তুমিও তার উপর দয়া করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে যারা নরম প্রকৃতির দায়ী, নরম ভাষায় মানুষকে হেদায়েতের জন্য চেষ্টা করবে, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া রয়েছে, নেক দোয়া রয়েছে। আর যারা এমন খারাপ আচরণ করবে যে রাস্তায় বন্ধ করে দিল, খারাপ ব্যবহার করে বরং আরো গুমরাহির দিকে ঠেলে দিল তাদের খারাপ আচরণের কারণে, তাদের জন্য বদদোয়া রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর চরিত্র হচ্ছে আলেম হওয়ার পরে আমেল হইতে হবে। আপনি যা কিছু শিখছেন, যা কিছু প্রচার করবেন, তার আগে কি করতে হবে, নিজে আমল করতে হবে। ওই যে বললাম সূরা আসরে ওয়াতাওয়াসাবিল হাক্কের আগে কি আছে, ও আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে। আপনি নেক হবেন, আপনাকে যদি আপনি শেখ মানুষ, অথবা আপনি শেখ না, শেখের ছাত্র, সিনিয়র ছাত্র, আর আপনার আশেপাশে যে লোকগুলি আছে মাঝে মধ্যে মাসে 2-4 দিন জামাতে নামাজ পড়তে আসে, বা হয়তো 5 ওয়াক্তই পড়ে কিন্তু বিদাত করে, হয়তো অনেক বিদাতি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একদম ফজরের আগে এসে নামাজে আসবে, আপনাকে এসে খুঁজছে, এই লোকটা তো খুব দাওয়া করে আর ইসলামিক সেন্টারে ডাকে, তো এখানে তো ওর বাসা, তো ফজরে কেন খুঁজে পায়নি? বলেন, আপনাকে যদি ফজরে খুঁজে না পায়, আপনি হুজুর, আপনি শেখ, অথবা আপনি হুজুরের ছাত্র, ইসলামিক সেন্টারে যাতায়াত করেন, আর ওই বেদাতি, যে ব্যক্তি বেদাতি বলছেন, সে ফজরের নামাজে আসা আপনাকে খুঁজে পায় না, আপনার কাছে কি শিখবে? কখন আপনার দাওয়াত কবুল করবে না? সুতরাং আপনাকে সৎকর্মশীল হতে হবে। আপনি যা কিছু শিখাচ্ছেন আর যা কিছু জেনেছেন, তার প্রতি আমল করুন আগে, আর আমল করে যখন মানুষকে দাওয়াত দেবেন, তখন সেটা ফলপ্রসূ হবে। এবং যদি ঘাটতি থাকে, তাই বলে আমি এই কথাটি বলবো না অতক্ষণ যতক্ষণ আমি না আমল করবো, এটাও ভুল তরিকা। আপনাকে আল্লাহ বদনসিব করেছেন, হয়তো আপনি আমল করতে পারেন না, তারপরে বলতে থাকেন, তবে সেই কথার তাসির কম হবে। যখন আপনার আমল খারাপ হবে, তখন আপনার দাওয়াতে বরকত কম হয়ে যাবে। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে দাওয়াতের কাজ মানে শুধু টাইম পাস নয়, দাওয়াতের কাজ মানে মনের ঝাল মিটানো না, বুঝে মনের ঝাল মিটানো, আক্রোশ মিটানো। দেখছে যে একটা লোক বিদআত করে বা শিরক করে, বা এই লোকটা নামাজ পড়ে না, বললে নামাজ পড়ে না, একদিন বইলে ভালো করে মনের ঝালটা মিটিয়ে দেবো, এটা উদ্দেশ্য হবে নাকি? নামাজ পড়েন না মিয়া, নামাজ পড়েন না, কি মুসলমান? মুসলমান এটা চরিত্র নাকি? এরকম করে বলবেন না, আপনি তার হিতাকাঙ্ক্ষী, তার দরদি হবে, তাকে হিদায়াত করার জন্য উদ্গ্রীব হবেন, আপনি হারিস হতে হবে আপনাকে। আম্বিয়া রাসূলগণ এরকম ছিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে কারীমের একাধিক আয়াত রয়েছে। একটি আয়াত রয়েছে সূরা কাহফ, সূরা কাহফের আয়াত নম্বর 6। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন মাঝে মাঝে কোরআনে কারীমে, যে নবী
তুমি তো মনে হচ্ছে যে এই লোকগুলো হেদায়েত হচ্ছে না, সেই জন্য তুমি আত্মহত্যা করে ফেলবে। তুমি যখন মনে মরে যাবে, মনে হার্ট অ্যাটাক করে, এত কেন আক্ষেপ তোমার? আরে এরা হেদায়েত না হইলেও তো তাতে কেন এত পেরেশান কেন? আপনাকে পেরেশান হতে হবে যে জাতি কেমন হেদায়েত হচ্ছে না, এরাকে কেমন করে শিরিকটা ছাড়াবো, এরাকে বিদআতটা কেমন করে ছাড়াবো, এদেরকে সহি আকীদা মানহাজে কেমন করে নিয়ে আসবো, এদেরকে এই বেনামাজিকে নামাজি কি করে বানাবো, কোন তরিকা থেকে বানানো যেতে পারে। জি হ্যাঁ, আপনাকে সব সময় এর জন্য সচেষ্ট থাকতে হবে এবং চিন্তা করতে হবে। ফালা আল্লাকা বাখিউ নাফসাকা ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা, ফালা আল্লাকা বাখিউ নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা। আল্লাহ বলেন ফালা আল্লাকা বাখিউ নাফসাকা আলা আসারিহিম। হে নবী, মনে হচ্ছে এই সব যারা কাফের, যারা ইসলাম গ্রহণ করছে না, তাদের পিছনে পড়ে তুমি নিজেকে ধ্বংস করে ফেলবে, নিজে মনে হচ্ছে আত্মহত্যা করে দিবে, মরে যাবে। আক্ষেপ করে মনে মারা যাবে যদি তারা এই কোরআনে কারীমের উপর ঈমান না নিয়ে আসে। এই কোরআনে কারীমকে এখানে কি বলা হয়েছে? ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসে বলা হয়েছে। তো কোরআনের একটি নাম হচ্ছে আল হাদিস। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, আর যার স্বীকৃতি দিয়েছেন তার নাম হচ্ছে হাদিস। সুতরাং কেউ যদি নিজেকে পরিচয় দেয় যে আমি মুসলিম, তার সাথে সাথে আহলুল হাদিস বা আসহাবুল হাদিস, কোরআন হাদিসের অনুসারী এই অর্থে, তাহলে সেটা মন্দ কথা না, এবং সেটা তার সম্পৃক্ততা প্রকাশ করলো কোরআন এবং সুন্নাহর সাথে। কিসের সাথে? আহলুল হাদিস মানে হাদিস হচ্ছে কোরআনে কারীম, আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং এমন ব্যক্তি বা এমন দল যারা কোরআনও মানে এবং সেই হাদিস অনুযায়ী আমল করে, সেই হাদিস অনুযায়ী আমল করে, কোন ব্যক্তির সাথে তাদের লেভেল জড়িত নয়। অনেক আপত্তি করে যে এই নাম দেওয়া যাবে না, আমাদেরকে মুসলিম হইতে হবে, একটা মুসলিম গ্রুপ তৈরি হয়েছে। কথাগুলি খুব ভালোই তাদের। আমি ওদেরকে একটা কথা বলবো, সেটা আমার কথা না। মদিনা ইউনিভার্সিটি একজন খুব সিনিয়র শেখ ছিলেন, শেখ সালেহ সোহাইনী হাফিজাহুল্লাহ তাআলা, মসজিদে নববীতে তার দার্স। তিনি বলেছিলেন যে অসুবিধা নেই, আমরা এই নামকে ছেড়ে দেবো, নামের দরকার নেই। তারা ওই নামগুলি আগে ছেড়ে দিল। কি বুঝলেন আমার? বুঝলেন কথা না বুঝলেন না? যারা বলছে যে আপনারা কেন এই নাম বলছেন, সালাফি, আবার মোহাম্মদী, কেউ বলছে যে আলে হাদিস, এইসব নাম কেন বলছেন? অসুবিধা নেই, এই নাম কোনোদিনই জান্নাতে নিয়ে যাবে না, কাজ না থাকলে। যদি কাজ না থাকে, শুধু শুধু এই নাম থাকে, এই নাম কোনোদিন নাজাত দেবে না। কিন্তু এটা পরিচিতির জন্য, শনাক্ত করার জন্য নামটা বলার প্রয়োজন কেন হয়েছে? এই জন্য যে আপনারা কোন ব্যক্তির সাথে জড়িত হয়ে নামকরণ করেছেন নিজে, ওই নামগুলো আপনারা বাদ দিয়ে দেন। হ্যাঁ, কেউ নিজের নাম রাখবেন আপনি হাম্বেলি, শাফি, মালিকি, হানাফি, দেওবন্দি, রেজভি, এই নামগুলি যখন বাদ হয়ে যাবে, আপনারা বলবেন আমাদের নাম সব মুসলিম, তখন আমরা সব মুসলিম, আর সবার দলিল হচ্ছে কোরআন এবং হাদিস, শেষ, আর নামের দরকার নেই। যখন ব্যক্তির সাথে জড়িয়ে নাম রাখতে পারছেন আপনি, যেটা ব্যক্তির অন্ধত্বর দিকে ইঙ্গিত করছে, তাহলে কেউ যদি কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক রেখে নামকরণ করে, তো ওতে কেন গায়ের জ্বালা হবে? তারপরও সেই নাম ছেড়ে দেবো, আপনার আল্লাহর রাস্তায় নামটা ছেড়ে দেবো, কোনো দরকার নেই। সালাফের নামটি সালাফের সাথে সম্পর্ক। সালাফ কারা? সাহাবায়ে কেরাম সালাফ, তাবেঈন সালাফ, তাবেঈন সালাফ। সুতরাং ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সবাই সালাফ, তাদের সকলের অনুসারী। আপনি একজনের সাথে নাম যদি জড়িয়ে রাখতে পারেন, তো আমরা যদি সকল সাহাবী, তাবেঈন, তাবেঈর সাথে জড়িয়ে নাম রাখি, সালাফ, কিন্তু এতে কেন গায়ের জ্বালা কষ্ট হবে? জি হ্যাঁ। তারপরে আবার বলছি যে এই নামও ছেড়ে দেবো, আর এই নামের কোনো মূল্য নেই, জরুরিও নেই। এই নাম যদি আপনাদের ওই নামগুলি উঠে যায়, তাহলে সকলে ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, সবাই মুসলিম হয়ে এক আল্লাহর ইবাদত করবেন, এক রাসূলের অনুসরণ করবেন, এক কাবাকে কিবলা বানাবেন, তাওহীদ হবে আমাদের দ্বীন, সুন্নাহ হবে আমাদের দ্বীন, শিরক বিদআত বর্জন করব, চরমপন্থা বর্জন করব, আর ফরজ ওয়াজিব আদায় করব, হারাম নাজায়েজ থেকে বাঁচার চেষ্টা করব। এটা হচ্ছে দ্বীন। জি, আসলে আমরা মুসলিম, যথেষ্টই মুসলিম না। বলছিলাম
হেদায়েতের জন্য আগ্রহী হবে, হেদায়েতের জন্য আগ্রহী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়ই উদ্গ্রীব হতেন মানুষকে হেদায়েত করার জন্য, মানুষের কল্যাণ কামনার জন্য। ওই রকমই যেমন রুগী ডাক্তাররা চিকিৎসা যে করে, সব ডাক্তারকে রুগী পছন্দ করে না, হ্যাঁ, আর সব ডাক্তারের কাছে রুগী গিয়ে শান্তি পায় না, বুঝলেন তো না? অনেক ডাক্তারের কাছে গেলে আর ও ডাক্তারের কথা শুনলে অর্ধেক রোগ ভালো হয়, আর অনেক ডাক্তারের কাছে গিয়ে ভালো ওষুধ দিল মনটা খারাপ হয়ে ডাক্তারের কাছ থেকে বেরিয়ে আসে, হয় না? হয় না? আরে ডাক্তারের কাছে গেলাম, কিছুই বললো না, কি হয়েছে না হয়েছে, শুধু ওষুধ লিখে দিয়ে দিল, ওষুধ কে খায়, করেন না? করেন না? কিন্তু ডাক্তার যদি আপনার হিতাকাঙ্ক্ষী হয়, সে আপনাকে পরামর্শ দেবে, এই খাবেন, এই খাবেন না, এই কারণে আপনার এটা হয়েছে, আপনি চিন্তা করবেন না, আপনি এই চেষ্টাতে বড় বড় সমস্যা হয়, এই তো প্রাথমিক স্টেজে আছে, কিচ্ছু হবে না, সব ভালো হয়ে যাবে, অর্ধেকটা ভালো হয়ে গেছে, অথচ ক্যান্সার, অর্ধেকটা মন হালকা হয়ে গেছে, বোঝা গেছে? কিন্তু ডাক্তার যদি বলে যে আপনার প্রেশার খুব বেশি, যে অবস্থা, আপনি যে কখন আছাড় খেয়ে পড়েন, আর কখন যে প্যারালাইসিস হয়ে যায়, কি কখন যে হার্ট অ্যাটাক হয়, ওখান থেকে মাথা ঘুরবে না, ঠিক না? জি হ্যাঁ, তাহলে আপনাকে ওই রকম হইতে হবে। রোগী মানুষকে রোগমুক্ত করার জন্য ডাক্তার যতটা চেষ্টা করে পয়সার বিনিময়ে, আপনি লিল্লাহ ফিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য, এরা হচ্ছে রোগী, শিরকে লিপ্ত রোগী, বেদাতে লিপ্ত রোগী, পাপী হচ্ছে রোগী, ফরজ ত্যাগকারী রোগী, যে হারাম নাজাইজে লিপ্ত কাবিরা গুনাহ করে সে রোগী, হ্যাঁ, যারা কুফরির অবস্থায় রয়েছে তারা রোগী, বড় রোগী। সুতরাং এই রোগীদেরকে উদ্ধার করার জন্য, রোগমুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে আপনাকে একজন দিনের চিকিৎসক হিসাবে। এর জন্য আপনাকে বড় আগ্রহী হইতে হবে। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আপনাকে হাকিম হইতে হবে। হাকিম মানে, জি, হাকিম মানে কি? হাকিম মানে আমরা বলি যে কৌশলকারী, তাই না? কৌশলটা ঠিক তো, কৌশল মানে ধোকাবাজি না, কৌশল মানে ভাওতাবাজি না, আর কৌশল মানে দিনের ক্ষেত্রে গোপন করা, লুকিয়ে রাখা না, না না এগুলো বলা যাবে না, এগুলো বললে ঝামেলা হবে, সারা জীবন জানাইলেন না ওদের। আরে এই সমাজে যদি বলি যে মিলাদ করা বিদআত, ঝামেলা হবে, বলবো না। লোকজন নামাজ পড়ছে, ওদেরকে যদি বলি যে নামাজ তো পড়া যাবে না, ঝামেলা হবে, বলবেন না? না, কিন্তু কোনটা আগে বলতে হবে, কোনটা পরে, কোনটা এখনই বলতে হবে, কোনটা একটু পরে, এগুলো আপনাকে বিবেক বিবেচনা করতে হবে। একটা লোক কালেমা পড়তে এসে মুসলমান হবে, আর টাকার নিচে তার কাপড় আছে, আর মুখে নাই তার দাড়ি, চুলগুলো খুব বড় বড় হয়ে আছে, বোঝা গেছে? হাফ প্যান্ট পরে আছে, বলছে আমি মুসলমান হব। ওকে যদি বলেন টাকনার নিচে কাপড় থাকলে, টাকনার নিচে কাপড়ে জাহান্নামে যাবে তোমার, ওইটাকে বলবেন? মুখে দাড়ি নেই, দাড়ি রাখতে হবে। অনেকেই নিয়ে আসে ইসলাম কবুল করাবার জন্য, আর নিয়ে আসার পরে সাথে সঙ্গী হয়ে আসে, আসার পরে বলে যে ছেলেটা কলমা পড়বে, কিন্তু এর খাতনার ব্যবস্থাটা করে দেন। কি বুঝলেন? পয়লা দিন নিয়ে এসছে কলমা পড়ার জন্য, এখনো কলমা পড়া হয়নি, অথবা কলমাটা পড়েছে সদ্য এখনই, আর বলছে একটু খাতনার পেপারটার ব্যবস্থা করে দেন, যাতে করে হাসপাতালে খাতনা হয়ে যায়। ও তো নিউ মুসলিম আছে, বাপ রে বাপ, আমি কলমা পড়লাম, এখন আমরা চামড়া কাটবো, কিন্তু মুসিবত। হ্যাঁ, পালা এখান থেকে, আর আসা যাবে না, এই পেপারও নেব না, আর ইসলামিক সেন্টারে আসবো না, করবে না? করবে না? হিকমত জানতে হবে। এই কিছুদিন আগে এক লোক এরকম ইসলাম গ্রহণ করাইতে নিয়ে এসে, সাথে আসার পরে যেমনই কলমাটা পড়া হয়েছে, বলছে একটা পেপারের ব্যবস্থা করে দেন, সেন্ট্রাল হসপিটাল লিখে দেন, একটু খাতনা করাবো। খাতনা করাবেন, খাতনা পরে আগে দিন শিখান। হ্যাঁ, ওই ইসলামের আরকান, ইমানের আরকান মুখস্থ করান, দুআ সূরা মুখস্থ করান, নামাজটা 5 ওয়াক্ত ঠিক করান, আর তারপরে হারাম কাবিরা থেকে বাঁচান, তারপরে খাতনা করা যাবে। খাতনা এখনই খাতনা, চুপ থাকেন। তো হিকমত জানতে হবে আপনাকে। এখন যাকে আপনি হেদায়েত করবেন, দেখবেন বড় রোগ থাকতে ছোট রোগের পিছনে পড়বেন না, বড় রোগ থাকতে ছোট রোগের পিছনে পড়বেন না। একটা লোক বেনামাজি, দাড়িও রাখে না, একসাথে সবটাই, এই দাড়ি রাখো, নামাজ পড়ো নাকি? না না, আমাদের দেশের লোকেরা এইরকমই করেছে। টুপি শিখিয়েছে, দাড়ি শিখাই, টুপি আর দাড়ি সমান করে দিয়েছে।
টুপি শিখেছে, নামাজ শিখাই। 2-3 দিন আগে এক লোক দেখছে, বয়স 60 বছর হবে কমপক্ষে, আসরের পুরো নামাজ হয়ে গেল, টুপি মাথায় দিয়ে আছে, দাঁড়িয়েও নেই, নামাজও গেল না। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এটা দৃশ্য। মুসলিম টুপিটা রাখতে হবে। কি করতে হবে? টুপিটা রাখতে হবে, নামাজ পড়িয়ে না। জি হ্যাঁ, টুপি না হলে নামাজ হবে না। জেহালত, অজ্ঞতা। তাহলে আপনাকে দিন শিখাইতে হবে, বুঝতে হবে যে কোনটা দিন আর কোনটা দিন নয়, কোনটা জরুরি কোনটা জরুরি না, কোনটা আগে কোনটা পরে। হেকমত মানে, হেকমতটা অত্যন্ত ব্যাপক কথা। হেকমত মানে যেখানে যেটা রাখতে হবে, রাখা উচিত সেখানে সেটা রাখবে। যেই সময় যেই কথাটি বলা উচিত সেই কথা তখন বলতে হবে। যে যখন যেই বিষয়টি সম্পর্কে তাকে সজাগ করা উচিত তখন সেটা করতে হবে। বিশেষ করে যারা প্রাথমিক স্টেজে আছে, না অনেক পুরাতন হয়ে গেছে, ধীরে ধীরে সব কথা বলে। আচ্ছা, সব সময় নরম হওয়া হিকমত না, সব সময় কড়া হওয়া হিকমত না। এই ক্ষেত্রে দলিলগুলি বলি, তাহলে বুঝবেন। যখন জালেম শাসকের কাছে আল্লাহ পাঠাচ্ছেন মুসা হারুনকে আলাইহিস সালাম, তখন আল্লাহ কি বলছেন? হ্যাঁ, কি হইতে হবে? নরম হইতে হবে, ঠিক কিনা? পক্ষান্তরে আল্লাহ বলছেন সূরা তাহরিমের আয়াত নম্বর 9, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো, ওয়াল মুনাফিকিন, আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো, ওয়াগলুজ আলাইহিম, এবং তাদের সাথে কঠোরতা অবলম্বন করো। আল্লাহ কি বলছেন? তাদের সাথে কঠোরতা অবলম্বন। আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, নবীকে সূরা আলে ইমরানে বলছেন যে তুমি আল্লাহর অনুগ্রহপূর্বক কি হয়েছো? নরম হয়েছো। আর এখানে বলছেন ওয়াগলুজ আলাইহিম, তাদের সাথে কঠোর ব্যবহার করো। তাহলে বুঝা গেল ক্ষেত্র বিশেষে কি হতে হবে? হ্যাঁ, কঠোর হইতে হবে, আর ব্যক্তি বিশেষে কঠোর হইতে হবে। এখন বুঝায় আপনাকে, তাহলে বুঝবেন। আপনার স্ত্রী পর্দা করে না, কি নরম ভাষায় না কঠোর ভাষায়? প্রথম নরম, কিন্তু দেখছেন যে নরমে হবে না, মনে হয় তো গরম দিতে হবে। গরম করবেন না? করবেন না? গরমও করতে হবে। কিন্তু আপনার ভাইয়ের স্ত্রী, আমার বাড়িরই এগুলো সব বউ বেটি, হ্যাঁ, সুতরাং একই লাঠি দিয়ে দুটোকে হাঁকাবো নাকি? আপনার স্ত্রীকে যে এরকম ভাষা, সেই রকমই আপনার ভাবিকেও সেই ভাষা। আপনার বড় ভাই সব পিটুন দিবে কিনা আপনাকে? হ্যাঁ, মারামারি লাগবে কিনা তো ভাই? হ্যাঁ, আর না হলে ওই মহিলা যাবে আপনার ভাবি বা আপনার ছোট ভাইয়ের স্ত্রীকে ওর ভাইয়ের আগে ডেকে নিয়ে আসবে আপনাকে মারার জন্য। ঝামেলা বাঁধবে না? তাহলে বোঝা গেল যে না, ক্ষেত্র বিশেষে, ব্যক্তি বিশেষে নরম হইতে হবে, আর ক্ষেত্র বিশেষে কঠিন হইতে হবে। এই জন্য ছেলে মেয়েদের তরবিয়তের ক্ষেত্রেও, এটা দাওয়াতের প্রথম ক্ষেত্র। আপনার ছেলেরাকে যদি মানুষ না করতে পারেন, পরকে বলে লাভ নাকি? আগে ছেলেদেরকে ভালো মুসলিম বানাইতে হবে। সুতরাং সবসময়, সব সময় গরম না আর সব সময় ঠান্ডা না, ছেলেদেরকে সবসময় আদর করছে, কখনো ছেলে মানুষ হবে। আর ছেলেদেরকে সবসময় কড়া ভাষায় কথা বলছেন, তাও মানুষ হবে না, বিদ্রোহী হয়ে যাবে। সবসময় কড়া ভাষা বলে বিদ্রোহী হয়ে যাবে, আর সব সময় নরম ভাষায়, মিষ্টি ভাষায় শুধু বাবু বাবু করতে থাকেন, তো মাথায় চড়ে নেবে লাভ। জি, বাপ মাকে লাথি মারে, আর বাপ মা হ্যাঁ 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 করে হাসে। কিছু বেকুব বাপ মা আছে, এই ছেলে মেয়েরা কখন মানুষ হবে না। বাপ মাকে তো মজাই লাগছে লাভ খেতে। হ্যাঁ, 4-5 বছরের বাচ্চা নিচে এসে বাপকে 1 লাখ, মাকে 1 লাথি দিল, আর দুজন মিলে হাসছে, আদরই চলছে। যারা এতে ছেলে কখন মানুষ হবে না? সতর্ক করতে হবে। এই বয়সে যেমন সতর্ক করা লাগে ওইরকম সতর্ক না। মার দিলে চলবে না, 5 বছর 7 বছরে মারতে হবে। নবী 10 বছরে গিয়ে মারতে পেরেছে। জি হ্যাঁ, 7 বছরে মারতে পারেন না। 8 নম্বর বৈশিষ্ট্য সংক্ষেপে বলি, আর দলিল বলবো না কারণ সময় শেষ হয়ে গেছে। সেটা হচ্ছে যে মন্দকে ভালো দিয়ে দূর করবেন, মন্দকে ভালো দিয়ে দূর করবেন। যারা দাওয়াতি কাজ করছেন বা দায়ীদের সাথে আছেন, অথবা ফেসবুকে অনেকেই মাশাআল্লাহ ইসলামের কথা শেয়ার করছেন, অথবা শিরক বিদআতের বিরুদ্ধে লিখছেন, সেই ক্ষেত্রে মনে রাখবেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দকে বেশি ভালো দিয়ে, শুধু ভালো দিয়ে না, বিল্লাতি হিয়া আহসান, ইসিম তাজিল, বেশি ভালো দিয়ে মন্দকে দূর করো। শুধু ভালো ভালো বলেননি,
তাহলে যখন কেউ গালাগালি করছে তাদেরকে ভালোবাসা, গালাগালি আপনি করবেন, আপনারও ভাষা হইল। হ্যাঁ, কেউ কাফের ফতোয়া দিচ্ছে, আপনিও কাফের মুশরিক ফতোয়া দেবেন না। তাদের আমলকে বলেন যে এগুলো শিরকি কাজ, এগুলো কুফরি কাজ, কিন্তু তাদেরকে কাফের এই কথা বলা থেকে বাঁচবেন যথাসাধ্য। আর আলহামদুলিল্লাহ, আবার স্পষ্ট ভাষা আলহামদুলিল্লাহ, সরাসরি কোন মুসলিমকে বড় শিরকি আকীদা, বড় কুফরি আকীদা আছে, তারপরও কাফের মুশরিক আমরা বলি না, বলি যে তাদের আকীদাগুলি হচ্ছে কুফরি আকীদা, বা তাদের আকীদাগুলি হচ্ছে শিরকি আকীদা, তাদের আকীদা হচ্ছে বিদআতি আকীদা। এটা হচ্ছে আমাদের অধিক সতর্কতা, যদিও তারা ঈমান ভঙ্গকারী আকীদায় লিপ্ত রয়েছে। সুতরাং মন্দকে ভালো দিয়ে দূর করার চেষ্টা করবেন, না হলে শয়তান সুযোগ পাবে। কুল্লি ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি আসা ইন্না শাইতানা ইয়ানজিগু বাইনাহুম। ভালো কথা বলবো, না হলে শয়তান সুযোগ পাবে, শয়তান সুযোগ পেয়ে যাবে। 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে দায়ীর সম্পর্ক হবে আল্লাহর সাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, জি, মুমিনদের সাথে ঈমানি সম্পর্ক হবে, আর অন্য কোন সম্পর্ককে কোনো গুরুত্ব দেবে না। এই গুণটি, এই বৈশিষ্ট্য অনেক দায়ীর মধ্যেও পাওয়া যায় না, দুঃখের বিষয়, অনেক আলেমদের মধ্যে পাওয়া যায় না। জি হ্যাঁ, আমার আপনার সাথে সম্পর্ক কিসের ভিত্তিতে? যার সম্পর্ক যত মজবুত আল্লাহর সাথে, তাওহীদ সুন্নাহ, তার সাথে তত বেশি আমার সম্পর্ক, এই সম্পর্ক হইতে হবে। যার সম্পর্ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে, ইত্তেবার সাথে যত বেশি, তার সাথে তত বেশি সম্পর্ক আমার আপনার, এটা হইতে হবে। আমাদের সম্পর্ক এই নয় যে এটা আমার দেশি, এটা আমার ভাষাভাষী, এটা আমার উত্তরবঙ্গের, এটা আমার দক্ষিণবঙ্গের, এটা আমার ডিস্ট্রিক্টের, এটা আমাদের এলাকার, সেই জন্য সম্পর্ক। এইসব সম্পর্কের ভিত্তিতে যারা দুনিয়া করেছে, দুনিয়া পাবে, দিনের খেদমতের তৌফিক হবে না। ভালো করে শোনা, ওয়ালা হবে কিসের জন্য? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন তোমাদের বন্ধু হচ্ছেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার। কেমন ঈমানদার? শুধু জাতিতে মুসলিম না, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, ওয়ুতুনাজ যাকাত, এবং যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, এবং যারা রুকুকারী, আল্লাহর অনুগত তারা। এই সম্পর্ক আমাদের দ্বীনের ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে সম্পর্ক হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে যারা বসতেন, ঘনিষ্ঠ লোক, চেনেন তাদেরকে? জি হ্যাঁ, আবু বকর কুরাইশ, বোঝা গেছে কিনা? কুরাইশ বংশে, তার পাশেই বসে আছেন কে? বেলাল হাবশী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো মানুষ, আফ্রিকার প্রতিনিধি। বসে আছেন সোহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু। সোহাইব রুমি কোথাকার? রোম দেশের, মানে ইউরোপের প্রতিনিধি বসে আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, জি, এশিয়ার প্রতিনিধি ওয়ানার আজমি বসে আছে। জি, কোন পার্থক্য ছিল যে এটা আরবিয়ান, এটা দেশি, এটা হচ্ছে কুরাইশি আবু বকর, এটা হচ্ছে আফ্রিকার দূরের কালো, আর এটা হচ্ছে ওই আজমি ওয়ান আরব, এটা সালমান ফারসি, এটা তো হচ্ছে ইউরোপিয়ান ও গোরা। এরকম ছিল? কোনো পার্থক্য ছিল না। কোন এবার আল্লাহ ইখওয়ানা, ভাই ভাই তোমরা আল্লাহর বান্দা, তোমরা সকলে, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব এক, নবী এক, কিবলা এক, সবকিছু এক, কোরআন এক। মুসলিম কেন এত ভাগে বিভক্ত? এই জাতীয়তার রোগ, এই জাতীয়তার রোগ জনগণ যদি থাকে, তো যদি জাহিলিয়াত হয়, তালেবে ইলমের মধ্যে যদি থাকে তো কত বড় জাহিলিয়াত এসেছে, দায়ীর মধ্যে থাকে তো কত বড় শিরক, জাহিলিয়াত, জাহিলিয়াতের দিকে ফিরে চলে গেছে। তাদের দ্বারা কি দিনের কাজ হবে? যাদের মধ্যে এই জাতীয়তার গন্ধ পর্যন্ত রয়েছে। মনে রাখবেন, ইখলাস তখন আসবে যখন সম্পর্ক হবে আল্লাহর জন্য, সম্পর্ক হবে আল্লাহর জন্য। আপনার মায়ের পেটের ভাই বেনামাজি, আর আপনার ভাষাও বুঝে না, হয়তো আপনার সাথে রঙেরও সম্পর্ক নাই, একই আকীদার লোক, নামাজি, আল্লাহ বিরু, সহিহ আকীদার লোক, কোরআন সুন্নাহ অনুসারী, তাকে মহব্বত করেন, আপনার মায়ের পেটের ভাইকে মহব্বত করেন। এটা হচ্ছে দ্বীন। বন্ধুত্ব আল্লাহর জন্য, বন্ধুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, বন্ধুত্ব দ্বীনের জন্য, ওয়ালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি। 10 নম্বর বলে শেষ করে দেব, দায়ী যে হবে
দায়ী যেন সহি আকীদার হয়। 2-3টা সহি আকীদার কথা বলে দিয়েছে। সহি আকীদার এলাকায় জলসা করতেছে, মাহফিল করতে এসেছে। আসার পরে সেখানে জি আর ওই জলসার বেলাতে দুরুদ পড়বে না, তখন দুরুদ ইব্রাহিম পড়িয়ে দিচ্ছে। ওখানে আসার পরে সম্মিলিত আর জিকির করেনি, সম্মিলিত দুরুদও পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনাও করে নাই। আর তারপরে এলাকায় দেখেছে যে আমার তো এটা একটা ভালো ফিল হতে যাচ্ছে জলসা মাহফিলে, ওখানে সে বলে দিচ্ছে যে সূরা ফাতিহা পড়তে হবে, অথবা বলে দিচ্ছে যে রফায়দান করতে হবে। 2-3টা মাসলাই দেখে নিয়ে দিলেন একবারে সহি আকীদার দায়ী বানিয়ে দিলেন। না না, সহি আকীদার না, যতক্ষণ পর্যন্ত আকীদা মানহাজ ঠিক হয়নি সে সত্যিকার দায়ী ইলাল্লাহ হতে পারেনি। আকীদা মানহাজ 2-3টা কাজের নাম না। জোরে আমিন বললেই শুধু সহি আকীদার হয়ে গেল, আর রফাদানি করলেই সহি আকীদার হয়ে গেল, আর আপনার এইরকম বুকে হাত বাঁধলেই সহি আকীদার হয়ে গেল। এই ভুল ধারণাটা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এক শ্রেণীর লোকের মধ্যে ছিল, ধীরে ধীরে আলহামদুলিল্লাহ সরছে। এটাকে সরিয়ে দিতে হবে। আর ধোঁকা খাবেন না, বাজারে বহু এইরকম ইসলামের স্কলার রয়েছে, বক্তা রয়েছে, যাদেরকে সহি আকীদার আলেম মনে করছেন, সহি আকীদার দায়ী মনে করছেন, কিন্তু সহি আকীদার দায়ী নয়। তারা মূলত দুনিয়ার বিভিন্ন গরজে তারা 2-3টা-4টা হয়তো সহি কথা বলেছে, কিন্তু ভিতরে কোরআন সুন্নাহ যে দাওয়াত হচ্ছে তার বিরুদ্ধে বিদ্বেষ ভরা আছে। চায় না যে কোরআন সুন্নাহ প্রসার হোক, তারা চায় তাদের নিজের টার্গেটে চলতে চায়। সুতরাং আপনি না জেনে মন্তব্য করবেন না, আর মানুষকে গোমরাহ করবেন। যখন একটা লিস্ট বানিয়ে দিলেন আপনি যে এই সহি আকীদার আলেম, সহি আকীদার দায়ী, তখন মানুষ তো বিভ্রান্ত হবে, ওদের আলোচনা শুনবে। আর 10টা ঠিক আছে, তার মধ্যে 1-2টা যে ভুল, সেই ভুলগুলোর শিকার হয়ে যাবে, বিভ্রান্তির শিকার হবে। সুতরাং আল্লাহর হস্তে মনে রাখবেন যে দাওয়াতি কাজ করবেন, আপনার আকীদা যেন ঠিক হয়, মানহাজ ঠিক হয়, আপনার দাওয়াতি কর্মপন্থা যেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের তরিকায় হয়, সালাফে সালেহিনের তরিকায় হয়। 50-60 বছর আগে, 80 বছর আগে কেউ দাওয়াতের একটা ব্যাখ্যা দিল, ইসলামের ব্যাখ্যা দিল, ইসলাম এইভাবে কায়েম হয়, প্রতিষ্ঠা হয়, আর আপনি তাদেরকে সহি আকীদার লিস্টে আপনি শামিল করে দিলেন, দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিলেন। এইরকম কাজ করবেন। আল্লাহর হস্তে সহি আকীদা বোঝার চেষ্টা করবেন এবং সহি মানহাজ বোঝার চেষ্টা করবেন, তারপরে দাওয়াতি কাজ করবেন। অল্পই করেন, কিন্তু তাতে বরকত হবে। আল্লাহ যেন আমাদের কথায় বরকত দান করেন, কাজে বরকত দান করেন, এবং কোরআন সুন্নাহর কথা প্রচার প্রসার করার তৌফিক দান করেন। দায়ী ইলাল্লাহ হিসাবে আমাদেরকে যেন কবুল করে নেন। আমাদের সম্পর্কে যেন দ্বীনের সম্পর্ক হয়, তাকওয়ার সম্পর্ক হয়, আর ইত্তিবার সম্পর্ক হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন, এবং সহি আকীদা গ্রহণের তৌফিক দান করেন। যারা সহি আকীদা পেয়েছেন, সহি আকীদার প্রচার প্রসারে যেন তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের হেফাজতে আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আজীবন দাওয়াতের কাজে অংশ নেওয়ার তৌফিক দান করেন। যাকে আল্লাহ